বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত দুদিন ধরে তিনি আবার অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। নয়াপল্টনে জুমার নামাজ আদায় শেষে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে রবিবার সন্ধ্যায় জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য ফিরোজা থেকে হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে ভর্তি করা হয়। পরে অবস্থার দ্রুত অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে, তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার খবরে সারা দেশে দোয়া কর্মসূচি পালন করেছে বিএনপি। নয়াপল্টনে জুমার নামাজ আদায় শেষে আয়োজিত দোয়া মোনাজাতে অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তিনি কারাভোগ করেছেন, নির্যাতিত হয়েছেন। মহাসচিব আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হচ্ছে। আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে সবাই খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। এদিকে আন্তর্জাতিক পর্যায় থেকেও বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার জন্য পৃথক দুটি ফুলের তোড়া পাঠিয়েছেন। দলীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা পৃথকভাবে দোয়া মাহফিল আয়োজন করেছে।